কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 5ই জুন 2026 এবং বাংলার 21শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে কৌলভ, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 16 মিনিট ও 10 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা বেজে 14 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 18 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 9 মিনিট ও 35 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট ও 8 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 47 মিনিট ও 19 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 42 মিনিট ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট ও 19 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের দিনটি আপনাকে কিছু নতুন অভিজ্ঞতার মুখোমুখি করতে পারে, আবার কিছু পুরনো বিষয়ের সমাধানও এনে দিতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার বুদ্ধি, যোগাযোগ দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশেষভাবে কার্যকর হবে। তবে সব ক্ষেত্রেই একটু ধৈর্য এবং সংযম বজায় রাখা জরুরি। সকালের সময়টা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ কাটবে। ঘুম থেকে ওঠার পর মন কিছুটা প্রফুল্ল থাকবে এবং দীর্ঘদিনের কোনো পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার সময় ইতিবাচক মনোভাব বজায় রাখবেন। আপনার একটি সুন্দর কথা পরিবারের কারো মন ভালো করে দিতে পারে। আজ বাড়ির পরিবেশে শান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। কর্মক্ষেত্রে আজ কিছু নতুন দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। প্রথমে কাজের চাপ একটু বেশি মনে হলেও ধীরে ধীরে আপনি পরিস্থিতি সামলে নিতে সক্ষম হবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। কারোর সঙ্গে অহেতুক তর্কে জড়িয়ে পড়লে নিজের কাজের ক্ষতি হতে পারে। বিশেষ করে যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাদের জন্য আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ তৈরি হতে পারে। তাই প্রতিটি কাজ যত্ন সহকারে সম্পন্ন করার চেষ্টা করবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায়। নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে নেবেন। ব্যবসার প্রসারের জন্য নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসা, শিক্ষা, যোগাযোগ, মিডিয়া বা প্রযুক্তি সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকার
পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ আসবে কিন্তু খরচও বাড়তে পারে। এমন কিছু খরচ সামনে আসতে পারে যা আপনি আগে থেকে পরিকল্পনা করেননি, তাই অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকবেন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে অর্থ ধার দেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন। অর্থনৈতিক বিষয়ে আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেবেন। পারিবারিক জীবনে আজ মিশ্র ফল পাওয়া যেতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে, তাদের প্রতি যত্নশীল থাকুন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের কারো সাফল্যের খবর আপনার মনে আনন্দ দিতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক সাধারণত ভালো থাকবে, তবে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ইতিবাচক। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পেতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে মতভেদ থাকলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কথাবার্তায় অহংকার বা জেদ দেখাবেন না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে বা কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। দাম্পত্য জীবনে আজ পারিবারিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামতকে গুরুত্ব দিন, এতে সম্পর্ক আরও দৃঢ় হবে। ছোটোখাটো বিষয়ে রাগ বা অভিমান জমিয়ে না রেখে খোলাখুলি আলোচনা করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজের দুর্বলতা খুঁজে বের করে তা সংশোধনের সুযোগ পাবেন। শিক্ষকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। প্রযুক্তি, ভাষা শিক্ষা, গণমাধ্যম বা গবেষণামূলক বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে উপকারী। স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই, তবে অনিয়ম এড়িয়ে চলা উচিত। পেটের সমস্যা, গ্যাস, বদহজম বা মাথা ব্যথার মতো ছোটোখাটো অসুবিধা দেখা দিতে পারে। সময় মতো খাবার খাওয়া এবং পর্যাপ্ত জল পান করা জরুরি। যারা দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন তারা চোখের বিশ্রামের দিকে খেয়াল রাখবেন। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের পছন্দের কাজে ব্যয় করুন। আজ আপনার মনের মধ্যে একাধিক চিন্তা একসঙ্গে চলতে পারে। মিথুন রাশির মানুষের স্বভাবই হচ্ছে একসঙ্গে অনেক বিষয় নিয়ে ভাবা, তবে আজ অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলবেন। প্রতিটি সমস্যার সমাধান একদিনে হয় না, ধীরে ধীরে এগোলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে উপকারে আসবে। তবে সবাইকে নিজের ব্যক্তিগত তথ্য জানানো ঠিক হবে না। বিশ্বাস করার আগে মানুষকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথাবার্তায় সংযম। অনেক সময় আপনার রসিকতা বা সরাসরি কথা অন্য কারো মনে আঘাত দিতে পারে, তাই পরিস্থিতি বুঝে কথা বলুন। আপনার বুদ্ধি এবং বাকশক্তি আজ সবচেয়ে বড় সম্পদ হতে পারে, আবার অসাবধান হলে সেটাই সমস্যার কারণ হতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন, তবে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা বিদেশে কাজ বা পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু ইতিবাচক খবর আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ইমেল বা ফোন কলের দিকে নজর রাখবেন। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি ভালো। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ইতিবাচক চিন্তা আপনাকে মানসিক শক্তি দেবে। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করলে মন শান্ত থাকবে। জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মানসিক প্রশান্তি বাড়বে। দিনের শেষ ভাগে কোনো আনন্দদায়ক সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পারিবারিক, আর্থিক বা ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সন্ধ্যার পর কাছের মানুষের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দীর্ঘদিনের ক্লান্তি কিছুটা দূর হবে এবং আগামী দিনের জন্য নতুন উদ্যম তৈরি হবে। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি মিথুন রাশির মানুষদের জন্য সম্ভাবনাময়, যোগাযোগ এবং আত্মবিশ্বাসের দিন। নিজের বুদ্ধিমত্তা এবং ধৈর্যের সঠিক ব্যবহার করতে পারলে অনেক কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। অযথা উদ্বেগ না করে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন। দিনটি আপনার জন্য নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 5, 7, 15 এবং
18 শুভরত্ন পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।